অয়েল ট্যাঙ্কারের ওখানে 40টা ট্যাঙ্ক ছিল, একটা ট্যাঙ্ক বাস্ট হলে আমাদের জাহাজটাও বাস্ট হয়ে যায়। ওই ঘটনার পরে জেবেল আলী পোর্টে হিউম্যান তো দূরে থাকুক, কোনো অ্যানিমেলও ছিল না নেক্সট 3 days। ওরা যে মেন্টালি একটা ট্রমাটাইজ ছিল, আজকেও দেখে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক কতটা ভয়াবহ ছিল 115 দিন, হয়তো এই কথাতেই স্পষ্ট। যেখানে মানুষ তো দূরের কথা ছিল না, পশুও, এমনকি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছিলেন নাবিকরা। দীর্ঘ প্রায় 4 মাস ধরে প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চয়তা আর মৃত্যু ভয়ে ঘেরা। মাথার উপর দিয়ে ছুটে গেছে ক্ষেপণাস্ত্র, আকাশে ছিল ড্রোনের আনাগোনা, যে কোনো সময় হতে পারে মৃত্যু। সেই ভয়াল সময় পেরিয়ে অবশেষে দেশের মাটিতে ফিরেছেন এমভি বাংলার জয়যাত্রার 17 বাংলাদেশি নাবিক। আমরা হরমুজে আটকা পড়ি, যুদ্ধ দেখেছি, ওখানে অনেক ভয়ভীতির মধ্য দিয়ে দিন কাটিয়েছি। তো তারপরেও আমরা সফলভাবে বের হতে পারছি, এটাই হচ্ছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কি অভিজ্ঞতা বা এখনকার ফিলিংসটা, এটা আসলে বর্ণনাতীত। কারণ যেখানে অনিশ্চিত ছিলাম যে ফিরবো কিনা, যেখানে অনিশ্চিত ছিলাম যে ফ্যামিলির সাথে দেখা হবে কিনা, সেখানে আবার যে ফ্যামিলির সাথে দেখা করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। দীর্ঘ অপেক্ষার পর 21 জুলাই বিকেলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাহাজটির 17 নাবিক। আগমনী লাউঞ্জে তখন স্বস্তি, আনন্দ আর কান্না সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ। মৃত্যু ভয় পেরিয়ে প্রিয়জনকে ফিরে পেয়ে স্বজনদের মুখে ছিল শুধুই কৃতজ্ঞতা। ওই সময় তো আমাদের কোনো জিপিএস স্যাটেলাইট নেভিগেশন কাজ করছিল না, ম্যানুয়াল নেভিগেশনের মধ্যে কাজ করতে হচ্ছে। তখন কোনো জিপিএস ফেলিওর এবং স্পুফিংয়ের কারণে আমাদের নেভিগেশনটা খুব মারাত্মক হুমকির, এবং দেখা যাচ্ছে মাইনগুলো ছিল, মাইনগুলোর জন্য আমাদের প্রতিটা মুহূর্ত ছিল খুব ডেঞ্জারাস। কারণ একটু ডাইভার্সন হলেই দেখা যাচ্ছে আমাদের মাইন্ডটা ম্যাগনেটিক রিজোনেন্সের মাধ্যমে ব্লাস্ট হবে। সার্বক্ষণিক আমাদের সবসময় সহযোগিতা করেছেন, সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন, আমাদের ফ্যামিলির সাথে করেছেন, আমাদের মরালিটি যাতে ধরে রাখতে পারি সেই জন্য সর্বক্ষণিক যা যা লাগে আমাদের সব কিছুর ব্যবস্থা করেছেন। অনেকদিন পরে দেশে ফিরেছে, এটা সবার জন্য তো অনেক বড় একটা পাওয়া। অনেক অনিশ্চয়তার মধ্যে ছিলাম আমরা সবাই, অনেক উদ্বিগ্ন ছিলাম সবাই। নাবিকদের ভাষ্য, যুদ্ধের পুরো সময়টাতেই ছিল মৃত্যুর শঙ্কা। হরমুজ প্রণালী অতিক্রমের সময় ছিল সমুদ্র মাইনের আতঙ্ক। তারপরেও দেশের সম্পদ রক্ষায় দায়িত্ব থেকে সরে আসেননি তারা। আমাদের উপর মিজাইল যাচ্ছিল, আমাদের পাশে মিজাইল পড়তেছিল, মিজাইল পড়ে পাশে জাহাজ ডুবে যাচ্ছিল, যে আপনারা হোটেলে চলে আসেন। কিন্তু উই হ্যাভ টেকেন দ্য চ্যালেঞ্জ। আল্লাহর কাছে সব থেকে রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিয়ে গেছি, রাষ্ট্রীয় সম্পদকে সুরক্ষা করে গেছি, এবং ম্যানেজমেন্টের টাইমলি ডিসিশনে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে আমরা নিরাপদে পার হয়ে আসছি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বলছে, পুরো সময় জুড়ে নাবিকদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি পরিবারের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় রসদের ব্যবস্থা নিশ্চিত করা হয়। যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই জাহাজটি হরমুজ প্রণালী পার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপদে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছানোর পর সেখান থেকে দেশে ফেরেন 17 নাবিক। পর্যায়ক্রমে বাকি 14 জনকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান কর্মকর্তারা। আমরা যুদ্ধটা যে স্টপ, এটা আমরা মনিটর করতেছিলাম। আমরা ওই সুযোগটাই কিক দ্য বল রাইট টাইম আমরা কিক করছিলাম। আদারওয়াইজ দিস ভেসেল স্টিল স্ট্যান্ডার্ড। আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন যে ক্রু ওয়েলফেয়ার, যে ক্রু ম্যানেজমেন্ট, যে অ্যাজ পার এমএলসি কমপ্লায়েন্স, এটা আমরা এনশিওর করতে পারছি এবং আমরা এস্টাবলিশ করতে পারছি। হাই স্পিড ইন্টারনেট দিছিলাম, যার কারণে ওরা প্রত্যেকেই তাদের ফ্যামিলিদের সাথে যোগাযোগ করছে, এবং আমরা নিজেরাই, আমার অফিস থেকে আমি নিজেই আমার ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করছি। গত ফেব্রুয়ারি শেষের দিকে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করলে হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরে আটকে পড়ে বাংলার জয়যাত্রা। কাতার থেকে 39,000 স্টিল কয়েল নিয়ে জেবেল আলী বন্দরে পৌঁছানোর পর প্রায় 115 দিন নিরাপত্তা ঝুঁকিতে ছিল জাহাজটি। সে সময় জাহাজে ছিলেন 31 জন বাংলাদেশি নাবিক। পরে দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টা এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর 23 জুন হরমুজ প্রণালী পেরিয়ে ফুজাইরা হয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে পৌঁছায়। সেখানে দায়িত্ব বদলের পর দেশে ফেরেন 17 নাবিক। এখন নতুন ক্রু নিয়ে মালয়েশিয়ার পথে যাত্রার প্রস্তুতি নিচ্ছে জাহাজটি।